আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। হোটেলে আমরা যে কাঁচা কলার ভর্তাটা খাই সেটা কিন্তু দারুণ মজার। অথচ আমরা কিন্তু বাসায় সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারি, এর চেয়ে দ্বিগুণ স্বাদের। আজকে আমি কাঁচা কলা দিয়ে ২ পদের ভর্তা করে দেখাবো, যেটা দেখতে অত্যন্ত লোভনীয়, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার। ভর্তার জন্য আমি ৬টা কাঁচা কলা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো কেটে নিচ্ছি। প্রথমেই বলেছিলাম আমি ২ পদের ভর্তা করে দেখাবো। কাঁচা কলার খোসাটা আজকে আমি ফেলে দিব না। খোসার ভর্তাটাও করে দেখাবো আর কলার ভর্তাটাও করে দেখাবো। তাই আমি খোসাটা সুন্দর মতো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো কলা আমি একইভাবে কেটে নিব। এরপর একটা বড় বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে কলার খোসাগুলো ভিজিয়ে রাখবো ১০ মিনিট। এরপর আরেকটা বাটিতেও পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে কলাগুলো ভিজিয়ে রাখবো ১০ মিনিট। এতে করে ভিতরে যে কষটা আছে ওই কষটা বের হয়ে যাবে। ১০ মিনিট পর কলার খোসাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর আমি একটা হাঁড়িতে কলার খোসাগুলো দিয়ে দিব ১ কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি ৫ থেকে ৬টা কাঁচামরিচ আর একটা বড় রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা সুন্দর থাকবে। ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এই কলার খোসাটা শিলপাটাও বেটে নিতে পারেন। এরপর একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি ৪-৫টা শুকনো মরিচ ছোটো ছোটো টুকরো করে, আর ১ মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণ কালিজিরা। কালিজিরাটা দিলে খেতে ভালো লাগবে, সুন্দর একটা ঘ্রাণ আসবে। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কলার খোসার যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিব। এরপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সিদ্ধ করার সময় যেহেতু আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি, এখন আমি লবণটা টেস্ট করে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর ১ চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু লোয়ে রাখতে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। কলার খোসাগুলো যেহেতু আমরা সিদ্ধ করে নিয়েছি তাই বেশিক্ষণ রান্না করতে হবে না। যখন দেখবেন শুকনো হয়ে আসছে, একটা ঘনত্ব হয়ে যাবে, তখন আমরা নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন চুলাটা অফ করে দিয়েছি। চুলা অফ করে দেওয়ার পরে আমি এখানে ২ চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল কলার খোসার দারুণ লোভনীয় স্বাদের ভর্তা। এটা গরম ভাতের সাথে খেতে এত বেশি মজা। এরপর আমি ওই কলার ভর্তাটা করে নিব। কলাগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি আর অন্য কোনো ধরনের মশলা ব্যবহার করব না। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি কলাগুলো ভেজে নেব। অল্প তেলেই ভেজে নেওয়া যাবে, বেশি পরিমাণ তেল দেওয়া লাগবে না। এপিট ওপিট করে ভেজে তুলে নিচ্ছি। এরপর ৪ থেকে ৫টা শুকনো মরিচ ভেজে তুলে রেখে দিব। এরপর একই তেলের মধ্যে আমি ১ মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশি লাল করতে হবে না, নরম হয়ে গেলেই তুলে নেব। আজকে আমি কলাটা সিদ্ধ করে ভর্তা করছি না, তেলে ভেজে ভর্তা করছি। আপনারা কিভাবে ভর্তা করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এখন পেঁয়াজটা নামিয়ে রেখে দিব। এরপর কলা ভেজে রেখেছিলাম, সেই কলাগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা অবশ্যই চুলার আঁচটা লোয়ে রেখে কলা ভেজে নেবেন, তাহলে দেখবেন এরকম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর শুকনো মরিচগুলো ভালো করে ভেঙে নিব। ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মথে নিলে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এ পর্যায়ে কলার সাথে ভালো করে সবগুলো মিশ্রণ একত্রে মিশিয়ে নিব। সব কিছু মিশিয়ে নিয়ে এবার আমি লবণটা চেক করে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা অবশ্যই দিবেন, এতে করে ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো আসে। হাফ চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এই সব কিছু মিশিয়ে নিলেই আমাদের ভর্তাটা একেবারে তৈরি। আজকে আমি কলা দিয়ে ২ পদের ভর্তা তৈরি করে দেখালাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন, এরকম মজার মজার সহজ রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য। বাসায় একবার হলেও এই কলা ভর্তাটা বানিয়ে খাবেন, এত বেশি মজার যে আপনি নিজেই প্রেমে পড়ে যাবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।